আপনার নাম কি? আমার নাম মুসাফা নার্গিস খাতুন। আপনার বাসা কোথায়? আমি ঢাকাতে থাকি, আমার বাসা বারুইপাড়া, গাজীপুর। আচ্ছা, আপনার মেয়ের কি ঘটনা হয়েছে? আমার মেয়ের আজ 2 বছর হলো বিয়ে দিয়েছি, মানিক কার্ড। মানিক কাট না? জামার নাম কি? কি হয়েছে আসলে? আপনারা শুনতে পারলাম যে আপনার মেয়ে নিখোঁজ হয়েছে। কি হয়েছে? আমরা জানতে পেরেছি আপনার মেয়েটা নিখোঁজ হয়েছে, আসলে কি ঘটনা একটু বলেন তো। আমার মেয়ের বিয়ে দেওয়ার পরের থেকে অশান্তি। বিয়ের 1 সপ্তাহ যে নয় না, 7 দিন আসে। পিন্ড ভাঙতে আসার পর থেকে খালি ওদের বাড়ি পিন্ড ভাঙতে আসে, তখন থেকে ওই শাশুড়ি ও ননদরা আবার মেয়ের সাথে অশান্তি করে। আমার জামাই আগে যাই টুকটাক ছিল, দানি আসে আমার জামাই আবার মেয়ের গায়ে হাত তোলে। আমি কারো জানাই নে যে আমার মেয়ে আর জামাই মেয়েকে যায়, তাদের সংসার করে খাক ভাই। আমার আত্মীয়-স্বজনের কাছে আছে বলেন, আমার মেয়ে সবসময় আমার কাছে বলে, ও মা আমার সাথে সকলে, আমার ননদ আসে আমার সাথে আমার সাথে অত্যাচার করো, ও মা তোমার সবাই আমার মারধর করতেছে। আমি কই না ভাই, স্বামীর কথা মতন চলো, তুমি কিছু কয়ার না, তুমি আমার জামাইয়ের কথা শোনো। কয় বছর বিয়ে হয়েছে? প্রায় 2 বছর। বাচ্চা কাচ্চা কয়টা? ভাই মেয়ে 9 মাস বয়স, বাবু হয়েছে বিয়ের পরে। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম মুসাম্মদ। সবশেষ কখন কথা হয়েছে আপনার? আমার সাথে কথা হয়েছে কালকে, পরশু দিন, আজ 2 দিন আগে আমার মেয়ে আর আমার জামাই মারেছে। আমার কাছে পয়সা আমি বুঝাইছি, কালকেও আমার মেয়ের মারেছে ভাই আমার জামাই 2-3 বের। জামার নাম কি? সোহাগ। আচ্ছা, আপনার মেয়েকে পাওয়া যাচ্ছে না কখন থেকে? আমার কাছে আমার মেয়ের সাথে লাস্ট কথা হয় বেলা মনে হয় আর আনুমানিক আপনার বেলা 10টা, হয়তো 5-10 এরকম টাইমে। আজকে? গতকালকে আমি মেয়ের বুঝাইছি, বুঝানোর পরে ফোন রাখিয়ে দিছি। পরে আমি ভাবছি ওরা হয়তো ঠিকঠাক আছে। জামাই 2টার সময় ফোন দিয়ে কয় আপনার মেয়ে বাড়ি নেই, আপনার মেয়ে জেনে আছে, আপনার মেয়ের বাড়ি চলে আসতে, কারণ ভালো মানুষের মতন। এটা কে বলে? আমার জামাই বলছে আপনার মেয়ে কোথায় আছে, তাড়াতাড়ি বাড়ি পাঠান। আমি ভাবছি হয়তো রাগ হয়েছে, আমার আত্মীয়-স্বজনের বাড়ি গেছে। আমি সব জায়গায় আমার ফার্স্টে আমার বাবার কাছে ফোন দিয়েছি, আমার বাবার বাড়ি বিলজানি ফোন দিয়েছি, বাবা যান পাই নাই, শাহুন এই জায়গায় ফোন দিয়েছি, এই জায়গায় পাই নাই শাহুন, আমি ওর পান্টি ফোন দিছি, সব আত্মীয় বাড়িতে ফোন? সব আত্মীয় বাড়ি যান ফোন দিয়ে পাই নাই। নিখোঁজের আজ কয়দিন হচ্ছে? আজ 2 দিন। তা আপনার জামাইরা কি বলছে? ওরা বলতেছে যে আঁকি গেছে, আমি আজকে এইটুকুর মধ্যে গেছি, সবাই বলতেছে আমরা আঁকি দেখি নাই। আচ্ছা আপনারা বলেন ভাই, আমার মেয়ে যদি রাস্তা থেকে বেরোয় তখন তো কারোর চোখে না কারোর চোখে পড়বে, অথচ আমার মেয়ের কেউ বলতেছে না যে আমরা দেখছি। পরে আমি কিছুক্ষণ আগে, আমার তো খুব কষ্ট আছে, আমি অনুমতি নিয়ে আমি গেছি জামাইয়ের বাড়ি পাশে, যাতে সবাই বাড়ি সবাই রাস্তাঘাটে জিজ্ঞাসা করতেছে, কেউ বলতেছে না যে দেখছি। জামাই বাড়ি কি মানিককাট কাজীপাড়া? জি। আপনার বিয়ের নাম কি? আয়ুব আলী। জি। আয়ুব আলীর সাথে কথা বলেছেন কিনা? উনি মারা গেছে। জি। তো এখন আপনার কি ধারণা? আপনি কি মনে আমার হয়? ধারণা আমার মেয়ের ওরা হয়তো মারে ফেলুক আর গুম করুক, এই ধারণায় কি জন্য আমি যখন গেছি, আমার বিয়ে নিয়ে যে মেয়েরা আছে তারা স্ট্রং, আমার সাথে আরো ওরা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, বুঝছেন। আমি গেছি উল্টা আমারই বলে, আমার হাজব্যান্ড গেছে, আমার হাজব্যান্ডের বকাবকি করতেছে। আমার বিয়েন বলে যে হইলো আপনারা যা করেন তাই করেন গা। আবার আমার জামাই বলতেছে যখন বাড়ি থেকে গেছে, আমার বিয়েনের কথা বলতেছে আমার মা দেখছে, আর আমার বিয়েন বলতেছে আমি হইলো দেখি নাই। আমি এখন কার কথা বিশ্বাস করবো বলেন? এই বিষয়টা কি স্থানীয় চেয়ারম্যানকে আপনি বলেছেন কিনা? হ্যাঁ, স্থানীয় চেয়ারম্যান এখনো থানাতে কোনো অভিযোগ করছেন? জি। অভিযোগ করছেন? জি। কবে করেছেন? আজকে। মেয়ে 2 দিন নিখোঁজ হয়, মায়ের আহাজারি, এই নিয়েই কথা বলছেন মেয়ের বাবা। ঢাকাতে থাকি। গতকালকে আমার মেয়েটা বিয়ে দিয়েছে 2 বছর। এখানে 2 বছর বিয়ে দেওয়ার পর থেকেই এদের সংসারে কোলাপাসকাজি সবসময় লেগেই থাকে। আমরা অনেকবার এটা নিয়ে অনেক ঝামেলা পোহাইছি, পারিবারিকভাবে অনেক সালিশ বিচার করেছি, করে তাদেরকে দিয়ে আসছি। এখন যেহেতু আমরা মেয়েটা বিয়ে দিয়েছি, আমরা তো চাই ওখানে ভাত খাবো, ওখানে থাকুক। মেয়েটা একবারই বিয়ে দেওয়া যায়, বারবার তো না। এখানে অনেক অত্যাচার হয় মেয়ের উপরে, সেগুলি আমরা মাইনে চুনে নিয়ে অনেক কিছু বানাই চালাই নিয়ে আমরা ছেলেকে চাকরি দেখে দিয়েছিলাম বিয়ে।
চাকরি বাকরি ঠিক মতো করে না, এটা নিয়ে মেয়ে এক কথা বললে তার উত্তম মাধ্যম মারধর করে এবং গালাগালি করে এবং এমনকি বলে টাকা পয়সা দাও, টাকা পয়সা দাও। যখন একটু এলেমেলো হয় তখনই মেয়ের উপর অত্যাচার করে। কিন্তু এটা নিয়ে গত 26 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, ঘরে 3 দিন, 25, 26, 27, 3 দিনই মেয়েকে পিটাইছে। পিটানোর পরে যখন মেয়ে আমার কাছে ফোন দেয় তখন আমি মেয়েকে আমার মতো করে আমি সুন্দরভাবে বোঝাই যে মারে দেখো বিয়ে দিছি, এখন সে তোমার স্বামী, সে তোমার মারবে, সেই তোমার ভালোবাসবে, সেই তোমার আদর করবে, তুমি এটা ম্যানেজ করে নিয়ে চলো। যতটুকুন বলার মেয়েকে আমরা মন্দ বলে জামাইকে ভালো বলে রাখি। কিন্তু যখন মেয়ে একের পর এক অত্যাচার, জুলুম, নির্যাতন সইতে সইতে যখন আর না পারেছে, যখন আমাদের থেকে একটাই রিয়াক্ট আছে, মা তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, কিন্তু ওর ধৈর্যর বাঁধ ভেঙে যায়। গত পরপর 3 দিন, 2 দিন না খেয়ে থাকে। গতকালকে মনে করেন বাড়ি থেকে মিসিং নাই। এবার আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার কাছে আমরা খোঁজ খবর নিছি এবং যেখানে যে পারেছি সেখানে সে গেছি, যাই সবার কাছে খোঁজ নিতে, কোথাও সে মেয়ে নাই। কিন্তু এখন এদের কাছে যাই জিজ্ঞাসা করলে এরা উল্টাপাল্টা কথা বলে, আমাদের আরও হুমকি ধামকি দেয়। এমনকি আমাদের উপরে উগ্র মিজাজি, মানে এমন কিছু যে মনে হচ্ছে মেয়েটা আমরাই সরাইছি, কিন্তু আমরা তো এখানে থাকি না। আমাদের ফোন দিছে, ফোন দিয়ে সংবাদ পাওয়ার পর আমরা এখানে আসছি। আইসা আমাদের মতো মেয়ে আমরা খুঁজে কোথাও পাই নাই। তো অবশেষে কী করব, লাস্টে আজকে আমরা খুকসা থানায় যেয়ে একটা সাধারণ ডায়েরি করে আসছি। এখন এই মর্মে আমার মেয়ে এরা কি করেছে বা কোথায় রাখেছে, আমার এই মেয়ের খোঁজ খবর আমরা চাই বা আমার মেয়েকে আমরা পাইতে চাই। আপনি ঢাকাতে থাকেন? জি, আমরা ঢাকাতে থাকি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিলুর রহমান। মেয়ের নাম? মেয়ের নাম মোসাম্মদ আকি খাতুন। জামাইয়ের নাম? জামাইয়ের নাম মোহাম্মদ সোহাগ হোসেন। কোন গ্রামে বিয়ে দেবেন? এটা হচ্ছে মানিককাইট, মহল্লাটা হচ্ছে কাজপাড়া। মেয়ে 2 দিন নিখোঁজ হয়, মা বাবার আহাজারি। এমন অভিযোগের সূত্রে খোকসার শিমুলিয়া মানিককাট কাজীপাড়া জামাই সোহাগের নিকট জানতে গেলে তাকে বাসায় পাওয়া যায়নি। তবে এ বিষয়ে সোহাগের মাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঘরে ছিল, সেনতে বস চলে গেছে। ধরেন আমি শুয়েছিলাম, বউ চলে গেছে, এই পর্যন্ত। আপনার ছেলে বাড়ি ছিল? না, আমার ছেলে আমার ছেলে গেছে হসপিটালে, ওই যে আমার কোথায় মেয়ে নিয়ে গিয়েছে? গেছে হাসপাতালে? ওই কোমরখালী হসপিটালে গেছে। আপনার ছেলের নাম কি? আমার নাম হলো সোহাগ। কবে গেছে আপনার বেটার বউ? কাল সকালে কোথায় গেছে? আপনি বাড়ি ছিলেন না তখন? আসছিলাম, আমি ঘরে শুয়েছিলাম। বাজান আমার প্রেশার বাড়ছে, আমার মাথার ব্যথা, কাশ, আমি ঘরে শুয়েছিলাম। বাড়ি থেকে চলে গেছে বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনারা কি তাকে খুঁজেছেন? আমার ছেলে খুঁজতেছে, আমি মেয়ে মানুষ হয়ে কোনে যাবো, বাজি কোনে খুঁজবো আমি? ওর আত্মীয় স্বজন সব বলে এই দেশে, আমার আল্লাহ ছাড়া কেউ নেই। আমার বাবুর বাড়ি হলে ধোঁয়াখালি, আমি কোনে যাই আর কোনে খুঁজবো? কোন আপনারা? আমার বাপুর বাড়িতে এই দেশে না, ওর সব বলে এই দেশে। ও কোনে যাই রয়েছে সেটা ও কবার পরে উপরে আল্লাহ কবার পরে, আমি কবার পারতেছি না। কেন হারায় গেছে সেটা বলতে না পারবেন? হারাইবি না, আছে হারাইবি, কনে আছে, যে কোনো কুটুম্ব আছে আল্লাহ যায়নি। আমার নাতিনটাও নিয়ে গেছে, আছে। মেয়ের বাবা এ বিষয়ে সোহাগের বোন বলেন, ঘরে বাইরে দুজনে গেলাম, খালি ওটে ওরে ঘরে বাইরে দুজনের কাছে জানিনি। আপনারা বিচার আপনারা করেন না, কথা বুঝাতে পারছি। আপনার ভাবিটা আমার কোথায়? স্বামীটা অনেক করলা, আমার তার ভাত খাইতে হলে যদি এটা যদি কোনো প্রকারের পাঠানো যায়, আমার ভাতের বরাত শেষ। খোকসা কাজীপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।